নমস্কার। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা খুবই খুশি যে আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, কারণ আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের প্রত্যেকজনেরই হৃদয়কে স্পর্শ করবে, আর সেটা হলো আমাদের আবেগ। আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি কখনো আপনাদের আবেগ প্রকাশ করার জন্য সঠিক কথা খুঁজে পেতে সংগ্রাম করেছেন? হয়তো আমরা কোনো কথোপকথনের মধ্যে আছি আর ঠিকভাবে যা বলতে চাইছি সেটা বলতে পারছি না, কিংবা হয়তো কোনো মেসেজ লিখতে গিয়ে 3বার ব্যাকস্পেস টিপছি কারণ ঠিক করে লিখতে পারছি না। আমাদের সবার এমন হয়ে থাকে, ঠিক কি না? একটা সুখবর আছে, আমরা মানুষরা খুবই সৃজনশীল, আর আমাদের ডিজিটাল যুগে আমরা এমন এক রঙিন ছোট্ট মাধ্যম আবিষ্কার করেছি যা মাঝে মাঝে শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এমন আবেগগুলো প্রকাশে সাহায্য করে। সেটা কি বলুন তো? একদম ঠিক, ইমোজি। ওই ছোট ছোট হলুদ মুখগুলো যেগুলো হৃদয়, চোখের জল, আগুন ইত্যাদি সহ আমাদের স্ক্রিনে ফুটে ওঠে। একবার চিন্তা করে দেখুন, শেষ কখন আমরা একটা ইমোজি ব্যবহার করেছি? হয়তো অল্প কিছুক্ষণ আগেই। হয়তো কোনো কিছু আমাদের ভীষণ মজার লেগেছে বোঝাতে আমরা একটা হাসির মুখ পাঠিয়েছি, অথবা হয়তো আমাদের ভালোবাসা ও সমর্থন দেখানোর জন্য আমরা কারো পোস্টে একটা হৃদয়ের ছবি দিয়েছি। কখনো কোনো ইমোজি এমন কোনো বার্তাকে কোমল করে দিতে পারে যা অন্যথায় খুব কঠিন শোনাতে পারত। অন্য সময় এগুলো কেবল আমাদের কথোপকথনে আনন্দ ও রং যোগ করে। আর আরেকটা বিষয় হলো, ইমোজি সর্বজনীন। আমরা কোথা থেকে এসেছি বা কোন ভাষায় কথা বলি সেটা কোনো ব্যাপার নয়। থামস আপ মানে সম্মতি, কান্না মানে দুঃখ, আর আগুন মানে উত্তেজনা বা তীব্রতা। এগুলো খুবই সুন্দর, তাই না? এগুলো সংস্কৃতি ও ভাষার ব্যবধান পেরিয়ে আমাদের এমন এক সাধারণ ভাষা দেয় যেখানে আমরা বলতে পারি এটাই আমাদের অনুভূতি। কিন্তু বিষয়টা শুধু সুবিধার জন্য নয়, ইমোজি আসলে আমাদের পারম্পরিক সংযোগের ধরনটাই বদলে দিয়েছে। শব্দ ব্যর্থ হলে এগুলো আমাদের দ্রুত আবেগ প্রকাশে সাহায্য করে। ডিজিটাল যোগাযোগে উষ্ণতা ও মানবিকতা যোগ করে, আর আমাদের বার্তাগুলোকে আরও আন্তরিক ও হৃদয়স্পর্শী করে তোলে। কিন্তু আমি এখানে একটু থামাতে চাই, কারণ ইমোজি উপকারী হলেও সেগুলো পুরো গল্পটা বলে না। কখনো কখনো এগুলো এমন এক শর্টকাটে পরিণত হয় যা আমাদের মনের মধ্যে আসলে কি ঘটছে তার মুখোমুখি হতে দেয় না। কিন্তু এখন আমি চাই আমরা একটা বিষয় বুঝে নিই। আমরা ইমোজি ব্যবহার করি বা শব্দ যেভাবেই হোক না কেন আমাদের আবেগ প্রকাশ করি, এটাই আমাদের মানুষ করে তোলে। এটা শুধু চ্যাটে স্মাইলি বা হৃদয়ের ছবি পাঠানো নয়, এটা আসলে আমাদের আত্মার জানলা খুলে দেওয়া, মানুষকে আমাদের দেখতে দেওয়ার সুযোগ দেওয়া, আর সম্পর্ক গড়ে তোলার আমন্ত্রণ জানানোর বিষয়। তাহলে আমরা যখন আলোচনায় এগিয়ে যাচ্ছি, আসুন এই বড় প্রশ্নটার গভীরে যাই। আবেগ প্রকাশ করা এত গুরুত্বপূর্ণ কেন? আর সত্যি কথাটা হচ্ছে, আমাদের জীবনে আবেগ কেবল কোনো সুন্দর সুন্দর বাড়তি বিষয় নয়, ওগুলো খুবই অপরিহার্য বিষয়। ওগুলো আমাদের দিনগুলোকে রঙিন করে তোলে, আমাদের সম্পর্কগুলোকে গড়ে তোলে, আর আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে। অন্যদিকে কথার মাধ্যমে, অশ্রু, হাসি বা এমনকি ইমোজির মাধ্যমেও অনুভূতি প্রকাশ করা আরোগ্যদায়ক হতে পারে। এটা অনেকটা প্রেসার কুকারের প্রেসার ভালভ খুলে ফেলার মতো। আমরা হালকা বোধ করি, ভালো করে কাঁদবার পরে আমাদের কেমন লাগে সেটা আমরা সবাই জানি। এটা অনেকটা মাথার উপর থেকে ভার নেমে যাওয়ার মতো, ঠিক কিনা? আবেগ প্রকাশ শুধু আমাদের সঙ্গে অন্যদের সম্পর্কের বিষয় নয়,
এটা আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্কের বিষয়ও। শাস্ত্র বারবার আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর চান না আমরা যেন আমাদের হৃদয়ের কথাগুলো লুকিয়ে রাখি। তিনি আবেগকে তার সৃষ্টির অংশ হিসাবে তৈরি করেছেন এবং তিনি আমাদের আহ্বান করেন যেন আমরা আমাদের সমস্ত আবেগ, ভালো মন্দ, এমনকি কুৎসিতগুলো তার সামনে নিয়ে আসি। তাই যখন আমরা বলি যে আবেগ প্রকাশ করা কেন গুরুত্বপূর্ণ, সেটা শুধু এই জন্য নয় যে এটা আমাদের ভালো অনুভব করায় বা সম্পর্কগুলোকে উন্নত করে। আসল কারণ হলো এটা আমাদের ঈশ্বরের আরো ঘনিষ্ঠ করে তোলে। এটা তার সামনে আমাদের সত্য করে তোলে। আবেগ কত রকমের হয়, কিন্তু আসুন আমাদের অনুভব করা কয়েকটি মূল আবেগের বিষয় আরো ঘনিষ্ঠভাবে লক্ষ্য করি। সেই আবেগগুলি হলো হাসি, দুঃখ, রাগ, ভালোবাসা ও আনন্দ। এই কয়েকটি মৌলিক আবেগ যা আমরা অনুভব করি, সেগুলোর দিকে একটু কাছ থেকে তাকাই। এই প্রতিটি আবেগ আমাদের জীবন সম্পর্কে, আমাদের প্রয়োজন সম্পর্কে এবং আমাদের বিশ্বাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে। হাসি, লোকে বলে হাসি হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ। একবার ভেবে দেখুন, হাসি এক অসাধারণ উপায়ে উত্তেজনা ভেঙে দেয়, চাপ দূর করে আর মানুষকে মুহূর্তের মধ্যে সংযুক্ত করে ফেলে। আমাদের যে একই ভাষা জানতে হবে সেটাও নয়, হাসি একেবারেই সার্বজনীন বিষয়। হিতোপদেশ তার 17 অধ্যায় 22 পদ বলে, সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। ঈশ্বর যখন এই কথাগুলো বলে আমাদের অনুপ্রাণিত করেছিলেন, তখন তিনি ঠিকই জানতেন তিনি কি বলছেন। হাসি আত্মাকে পুনরুদ্ধার করে, আর কখনো কখনো নিজের সমস্যাগুলো নিয়ে হাসতে পারা এই ক্ষমতাটাই আমাদের এমন মানসিকতায় নিয়ে যায় যা দিয়ে আমরা সেগুলো জয় করতে পারি। দুঃখ, দুঃখ হয়তো ততটা আনন্দদায়ক নয়, কিন্তু তার গুরুত্ব ঠিক ততটাই গভীর। কান্না কোনো দুর্বলতা নয়, এটা এক ধরনের মুক্তি। এটা অন্যদের জানিয়ে দেয় যে আমরা কষ্টে আছি, আমাদের বোঝাপড়া আর সহানুভূতি প্রয়োজন। গীত সংহিতা 56 8 পদ বলে, ঈশ্বর আমাদের প্রতিটি নেত্রজল তার কুপাতে সংগ্রহ করে রাখেন। এই কথাটা কত শক্তিশালী! আমাদের দুঃখ কখনো বৃথা যায় না। প্রভু যিশুর কথা চিন্তা করুন, তার বন্ধু লাসার যখন মৃত্যুবরণ করেছিলেন, তখন তিনি তার আবেগকে আটকে রাখেননি। ঈশ্বরের পুত্র, যিনি অবগত ছিলেন যে তিনি তখন লাসারকে পুনর্জীবিত করবেন, তার চোখের জল আটকে রাখেননি। সেটা আমাদের দেখায় যে দুঃখ করার মধ্যে খারাপ কিছু নেই, দুঃখ পাওয়া এবং সেটা প্রকাশ করার মধ্যে খারাপ কিছুই নেই। রাগ, রাগ সত্যি জটিল একটা অনুভূতি, তাই না? আমাদের অনেককেই শেখানো হয় যে রাগ খারাপ, কিন্তু প্রকৃতপক্ষে বাইবেল বলে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না। অন্য কথায়, রাগ করা খারাপ কিছু নয়, কিন্তু সেই ক্রোধ নিয়ে আমরা কি করি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। রাগের সুস্থ প্রকাশ এটাকে আগ্নেয়গিরির মতো ভিতরে জমে উঠতে বাধা দেয়। কখনো কখনো তর্ক বিতর্ক শুরু না করে কেবল রাগের একটা ইমোজি যথেষ্ট হয় এটা বোঝাতে, এই ব্যাপারটা আমার ঠিক পছন্দ হয়নি। অন্য সময় এর মানে হতে পারে একটা কঠিন কিন্তু প্রয়োজনীয় কথোপকথন করা। যেভাবেই হোক না কেন, রাগ একটা সংকেত হতে পারে যে কিছু একটা ঠিক নেই, এমন কিছু যা মনোযোগ, সংশোধন বা ন্যায় বিচারের দাবি করে। ভালোবাসা বা প্রেম। আর এরপর আমরা আসি প্রেমের বিষয়। প্রেম সর্বশ্রেষ্ঠ অনুভূতি। প্রথম করিন্থীয় তার 13 অধ্যায় 13 পদে সাধু পৌল বলেছেন, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ।
প্রেম শুধু রোম্যান্স নয়, এটি বাবা মা ও সন্তানের মধ্যে বন্ধন, বন্ধুত্বের মধ্যে বন্ধন, সহকর্মীদের মধ্যকারের সম্পর্ক। এটা আত্মপ্রেমও বটে, সেই সুস্থ সম্পর্ক যেখানে আমরা নিজেদেরকে মর্যাদা দিই, ঈশ্বরের সন্তান হিসাবে নিজেদের যত্ন করি। আর সবার উপরে এটা হচ্ছে আমাদের প্রতি ঈশ্বরের প্রেম। পবিত্র শাস্ত্রে যাকে অবিচল ও অনন্তকাল স্থায়ী বলা হয়েছে। ভালোবাসা প্রকাশ করা আমাদের প্রতিটি সম্পর্ককে আরো গভীর ও দৃঢ় করে তোলে, এমনকি একটা হৃদয়ের ইমোজি এমনভাবে সম্পর্কের বন্ধনকে গভীর করে যা আমরা মাপতেই পারি না। আনন্দ সব শেষে আসে। আনন্দ সুখের থেকে আলাদা। সুখ নির্ভর করে পরিস্থিতির উপর, কিন্তু আনন্দ তার চেয়েও গভীর বিষয়। এটা ভিতর থেকে বেরিয়ে আসে, এটা আত্মার একটি দান। আনন্দ ছোট ছোট জিনিসে খুঁজে পাওয়া যায়। একটা প্রিয় গান, সুস্বাদু খাবার বা শান্ত এক সন্ধ্যার বিশ্রামে। কিন্তু সত্যিকারের আনন্দ পাওয়া যায় ঈশ্বরকে জানার মধ্যে, তার উপর ভরসা করার মধ্যে, এমনকি যখন জীবন কঠিন হয়ে ওঠে তখনও। গীতসংগীতার 16:11 পদে বলে, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। যখন আমরা আনন্দ প্রকাশ করি তখন আমরা ঈশ্বরের হৃদয়কে প্রতিফলিত করি। আনন্দ হাসির মতোই সংক্রামক, আর এটি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। এই প্রতিটি অনুভূতি গুরুত্বপূর্ণ, প্রতিটি ঈশ্বরের দেওয়া এক একটি দান, যা লুকিয়ে রাখার জন্য নয়, বরং প্রকাশ করার, জীবনের অংশ করে নেওয়ার এবং শেষে তার হাতে সমর্পণ করার জন্য। আমরা আবেগ প্রকাশ করার ভালো দিকটা নিয়ে কথা বলেছি, কিন্তু অন্য দিকটা অর্থাৎ এর সীমাবদ্ধতা নিয়েও আমাদের কথা বলতে হবে। কারণ ইমোজি তার তাৎক্ষণিক প্রকাশগুলো যদিও অনেক সময় সাহায্যে আসে, তবু মাঝে মাঝে এগুলো আমাদের ভিতরে যা সত্যি করে চলছে সেটা ঢেকে দেয়। ইমোজির বিষয়ে আসল ব্যাপারটা হলো, যতই মজার আর অভিব্যক্তিপূর্ণ হোক না কেন, এগুলো আমাদের আবেগের পূর্ণ ভার বহন করতে পারে না। অনেক সময় এগুলো একটা ঢালের মতন হয়ে যায়। একবার ভাবুন তো, কতবার এমন হয়েছে আমরা এমন একটা মেসেজ পেয়েছি যার উত্তর সত্যি করেই আমাদের মন থেকে দেওয়ার মতন ছিল, কিন্তু তার বদলে আমরা শুধু একটা হাসি মুখ বা দু একটা হৃদয় পাঠিয়ে থেমে গিয়েছি। আমি নিজে যে এটা করেছি সেটা আমি জানি। আমাদের কাছে সেটা সহজ, দ্রুত আর কিছুটা নিরাপদ বলে মনে হয়। কিন্তু সমস্যা হলো, কিছু কিছু সময় ইমোজি সততা থেকে সরে আসে। আমরা আমাদের মনের কষ্ট একটা হাসি মুখ পাঠিয়ে লুকিয়ে রাখতে পারি। আমরা এমন একটা সময় হাসি পাঠাতে পারি যখন সত্যিকারের আমরা নিঃসঙ্গ বোধ করছি। আমরা কখনো কখনো কিবোর্ডের রঙিন হাসি খুশি ইমোজিগুলোর আড়ালে লুকিয়ে পড়ি, যেন মানুষ আমাদের মনের যন্ত্রণাদায়ক অগোছালো দিকগুলো দেখতে না পায়। এটা অনেকটা একটা মুখোশ পরে থাকার মতো। বাইরে থেকে আমাদেরকে একদম ভালো আছি বলে মনে হয়, যদিও ভিতরে ভিতরে হয়তো আমরা কোনো কিছুর সঙ্গে লড়াই করছি। অনেক সময় এই কাজ আমরা ঈশ্বরের সঙ্গেও করে থাকি। আমরা প্রার্থনার সময় এক ধরনের আত্মিক ইমোজি পড়ে থাকি। আমরা তাকে ধন্যবাদ দিই, তার প্রশংসা করি, আর আমরা তাকে ভালো ভালো অনুভূতিগুলো দেখাই যেগুলো নিরাপদ। কিন্তু আমাদের অন্ধকারময় অনুভূতিগুলো, আমরা সেগুলো বাদ দিয়ে দিই। প্রিয় দর্শক বন্ধুরা, এটা ঈশ্বর চান না। আমাদের হৃদয়ের মধ্যে কি আছে তিনি সেটা জানেন। ভান করে তাকে বোকা বানানো যায় না। তিনি আমাদের কাছ থেকে সততাই চান। তিনি চান আমরা যেন তার কাছে আমাদের পুরো সত্তাটাই নিয়ে আসি, আনন্দ, দুঃখ, রাগ, বিভ্রান্তি, ভয়, সবকিছু।
কেবল ঈশ্বরই আমাদের মনকে সুস্থ করতে পারেন, আর সেটা তিনি তখনই করতে পারেন যখন আমরা আমাদের সত্যটাকে তার কাছে নিয়ে যাই। আমি চাই আমরা যেন পবিত্র শাস্ত্রের গভীরে ঢুকে দেখি যে ঈশ্বরের সামনে আমাদের আবেগগুলো প্রকাশ করলে সেটা ঠিক কেমন হয়। আর সেটা বুঝতে গেলে আমাদেরকে বাইবেলের সবচেয়ে আবেগপূর্ণ ব্যক্তিকে দেখতে হবে, আর তিনি হলেন রাজা দাউদ। বাইবেলে যদি এমন কেউ থাকেন যিনি আমাদের শেখান কিভাবে সততার সাথে আবেগকে প্রকাশ করতে হয়, তাহলে তিনি হলেন দাউদ। তিনি অধিকাংশ গীতগুলি রচনা করেছিলেন। সেই দাউদ ঈশ্বরের সামনে তার সমস্ত আবেগসহ নিজের হৃদয় উজাড় করে দিতে ভয় পাননি। এক মুহূর্তের জন্য সেই বিষয়টা নিয়ে চিন্তা করি। দাউদ কেবল একজন মেষপালক ছিলেন না, যিনি নোটবুকে সবকিছু লিখে রাখতেন। তিনি একজন যোদ্ধা, একজন রাজা এবং দেশের একজন নেতা ছিলেন। কিন্তু তবু তিনি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলতেন, তখন তিনি সব কিছু উজাড় করে দিতেন। তার আবেগগুলো ছিল অশোধিত, অসংশোধিত এবং অকৃত্রিম। উদাহরণস্বরূপ আমরা গীত সংহিতা 13 গীতে দেখি দাউদ বলছেন, কত কাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে, কত কাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে। এটা হলো হতাশা, এটা হলো কষ্ট। দাউদ পরিত্যক্ত বোধ করেছেন, আর সেটা ব্যক্ত করতে তিনি ভয় পাননি। কিংবা 22 গীতে যেখান থেকে ক্রুশবিদ্ধ প্রভু যিশু উদ্ধৃত দিয়েছিলেন, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এটা হচ্ছে একটা ভগ্ন হৃদয়ের ভাষা। এটা এমন কারোর কথা নয় যে সব কিছু ঠিক আছে এমন ভান করছে। এটা এমন একজনের কথা যে ঈশ্বরকে নিজের সম্পূর্ণ সত্যটা ব্যক্ত করছে। কিন্তু দাউদ শুধু দুঃখ বা নিরাশাতেই থেমে থাকেননি, তিনি অসাধারণ আনন্দ আর কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন। গীত সংহিতা 23 গীতে একটা নিখুঁত উদাহরণ, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। আপনারা কি এই কথাগুলোর মধ্যে শান্তি খুঁজে পান না? সেই গভীর আস্থা, এটা সেই আনন্দ যা ঈশ্বরের উপস্থিতিতে পাওয়া যায়। আর আমরা গীতসংহিতা তার 51 বিষয় জানি, যা হচ্ছে একটি অনুতাপের গীত। তিনি তার আবেগ প্রকাশ করে বলেছেন, হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্যানুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। এটা একেবারে খাঁটি স্বীকারোক্তি। এটাই দুর্বলতার প্রকাশ। এটাই দেখায় ঈশ্বরের কাছে আবেগগতভাবে সৎ হওয়া কেমন দেখতে হয়। এটা হলো শিক্ষার বিষয়। দাউদ দেখালেন যে ঈশ্বর আমাদের আবেগের বিষয়ে ভয় পান না। তিনি আমাদের প্রশ্নগুলোর মোকাবিলা করতে পারেন। তিনি আমাদের ক্রন্দনের মোকাবিলা করতে পারেন। তিনি আমাদের রাগ, আমাদের অন্যায়, আমাদের আনন্দ, আমাদের কৃতজ্ঞতা বোধের মোকাবিলা করতে পারেন। তিনি যা চান সেটা হলো আমাদের আন্তরিকতা। গীতগুলির কথা চিন্তা করুন, মানুষের প্রতিটি আবেগ সেখানে প্রকাশ পেয়েছে। গীতগুলো আমাদের এটাই শেখায় যে যখন আমরা আমাদের আবেগগুলোকে তার কাছে সমর্পণ করি, তখন সেগুলোই উপাসনায় পরিণত হয়। তাহলে আমরা কিভাবে আমাদের আবেগগুলোকে চেপে না রেখে বা বিস্ফোরিত না হতে দিয়ে সুস্থভাবে ও খ্রিস্ট কেন্দ্রিকভাবে প্রকাশ করতে পারি? আমাদের আবেগগুলো দুই দিকে যেতে পারে। সঠিকভাবে চালিত করলে এগুলো আমাদেরকে মানুষদের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে, আর ভুল পথে চালিত করলে এগুলো সম্পর্ককে আঘাত করতে পারে, এমনকি আমাদের বিশ্বাসকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা প্রার্থনা দিয়ে শুরু করতে পারি,
প্রার্থনা যে কেবল আমাদের চাহিদার তালিকা করা তা নয়, এটা এমন একটা বিষয় যেখানে আমরা মন খুলে কথা বলতে পারি, কাঁদতে পারি, আনন্দ করতে পারি আর মনের ভার লাঘব করতে পারি। ফিলিপিও তার 4 অধ্যায় 6 থেকে 7 পদে আমাদের বলে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল সদা প্রভুকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে কোনো বিষয়ে। এর অর্থ হলো উদ্বেগ, ভয়, হতাশা, একাকিত্ব, কেবল ভালো ভালো আবেগগুলিই নয়। অনেক সময় আমাদের বলার মতো কিছু থাকে না, সেখানে ঈশ্বরের বাক্য আমাদের আবেগগুলোর ভাষা যোগায়। ঈশ্বরের বাক্য আমাদের আবেগগুলোকে স্বীকৃতি দেয় এবং স্থির রাখে। এটা আমাদের সাহায্য করে যেন আমরা সেগুলোকে কেবল নিজের দৃষ্টিভঙ্গি থেকে নয়, তার সত্যের আলোকে বুঝি ও মোকাবিলা করি। আমরা একা একা আমাদের আবেগের মোকাবিলা করার জন্য সৃষ্টি হইনি। কোনো বিশ্বস্ত বন্ধু, ছোট একটি দল বা পরামর্শদাতার সঙ্গে আমাদের আবেগ ভাগ করে নিলে আমাদের বোঝা হালকা হয়ে যায়। আমি দেখেছি আরাধনা করা হলো আবেগ প্রকাশের সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর মধ্যে একটি। আমরা আনন্দিত হই বা শোকগ্রস্ত, ঈশ্বরের উদ্দেশ্যে গান গাওয়া আমাদের হৃদয়কে তার সঙ্গে মিলিয়ে দেয়। কারাগারের মধ্যে পৌল আর শিলের কথা মনে করুন। প্রেরিত ও শৃঙ্খলাবদ্ধ হয়েও তারা আরাধনা করেছিলেন। ওটা কোনো অস্বীকার করা ছিল না, ওটা ছিল আরাধনার মাধ্যমে নিজের কষ্ট আর বিশ্বাস প্রকাশ করার সিদ্ধান্ত। শেষ পর্যন্ত প্রতিটি আবেগকেই যিশুর পদতলে নিয়ে আসা উচিত। সেটি রাগ, ভয় বা আনন্দ, যেটাই হোক না কেন, তার কাছে সমর্পণ করলে সেটা পরিবর্তিত হয়ে যায়। রাগ ধার্মিক অগ্নিতে পরিবর্তিত হয়, ভয় হয়ে যায় বিশ্বাস, আর আনন্দ পরিণত হয় আরাধনায়। প্রভু যিশু স্বয়ং গেতসিমানি বাগানে এই উদাহরণ স্থাপন করেছিলেন। তিনি খোলাখুলিভাবে তার দুঃখ প্রকাশ করেছিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে। আর তারপর তিনি প্রার্থনা করে বলেছিলেন, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। ওটাই হলো সুস্থ অনুভূতি প্রকাশের চূড়ান্ত চিত্র, সততা আর আত্মসমর্পণের মেলবন্ধন। তাই যখন আমরা সুস্থভাবে অনুভূতি প্রকাশের কথা বলি, তখন সেটা ঠিক আছি এমন ভান করার বিষয় নয়। এটা আবেগ চেপে রাখা বা অন্যের ওপর ফেটে পড়ার বিষয়ও নয়। এটা হলো সততা, একতা, সৃষ্টিশীলতা, উপাসনা আর সবশেষে আত্মসমর্পণের বিষয়। কারণ আবেগ আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, ওগুলো আমাদের ঈশ্বরের আরো কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। এবার আমার সঙ্গে একটা বিষয় কল্পনা করুন। একটা সোডার বোতল নিয়ে ঝাঁকান। প্রথমে একটু ফেনা উঠে আসবে, আর একটু জোরে ঝাঁকালে বোতলের ভিতরে চাপ বাড়বে। আর যদি ক্রমাগত ঝাঁকিয়েই যান, শেষ পর্যন্ত দেখবেন বোতলটা ফেটে যাবে আর চারিদিকে আঠালো সোডা ছিটকে পড়বে। ঠিক এমনটাই ঘটে যখন আমরা নিজের আবেগগুলোকে চেপে রাখি। প্রথমে মনে হয় আমরা সব কিছু সামলে নিতে পারবো। আমরা নিজেদেরকে বলি, এটা কোনো বড় ব্যাপার নয়, আমি বিষয়টাকে এড়িয়ে যাচ্ছি, আমি ঠিকই আছি। কিন্তু প্রতিটি ঝাঁকুনি, প্রতিটি না বলা কষ্ট, প্রতিটি গোপন ভয়, প্রতিটি চেপে রাখার রাগ ভেতরের চাপকে বাড়িয়ে তোলে। আর একদিন হঠাৎ সেটাই ফেটে বেরিয়ে আসে। চেপে রাখা আবেগগুলো কখনোই হারিয়ে যায় না, সেগুলো আমাদের নিঃশেষ করে ফেলে। হিতোপদেশ তার 14 অধ্যায় 30 পদ বলে,
শান্ত হৃদয় শরীরের জীবন, কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন স্বরূপ। গোপন আবেগ পচনের মতো কাজ করে ধীর গতিতে, কিন্তু ধ্বংসাত্মকভাবে। আর সেই জন্য ইফিসীয় তার 4 অধ্যায় 26 পদে সাধু পৌল বলেছেন, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। এখানে এমন একটা বিষয় আছে যা আমরা প্রায়ই বুঝতে পারি না। আবেগ চেপে রাখা আমাদের ঈশ্বরের থেকেও দূরে সরিয়ে দিতে পারে। যখন আমরা নিজের আবেগগুলো লুকিয়ে রাখি, এমনকি প্রার্থনাতেও, তখন আমরা আসলে একটা মুখোশ পরতে শুরু করি। আমরা ঈশ্বরের কাছে নম্রভাবে প্রার্থনা করি, কিন্তু আমাদের আসল হৃদয়টা নিয়েই যায় না। এখন সুখবর হলো, প্রভু যিশু শুধু আমাদের আত্মাকে অনন্তকালের জন্য উদ্ধার করতে আসেননি, তিনি এসেছেন আমাদের দেহ, মন আর আবেগ সহ পুরো মানুষটাকেই এক পরিত্রাণ দিতে। দর্শক বন্ধুরা, আমাদের আবেগগুলো শত্রু নয়, সেগুলো এক একটা দান। সেগুলোই আমাদের মানুষ করে তোলে। এই আবেগগুলোই আমাদের সম্পর্কমুখী করে তোলে। যখন আমরা ঈশ্বরকে সেগুলোর মধ্যে প্রবেশ করতে দিই, তখন সেগুলো আমাদের আরো ঘনিষ্ঠভাবে তার সঙ্গে যুক্ত করে। হ্যাঁ, এগুলো অনেক সময় অগোছালো হতে পারে। হ্যাঁ, এগুলো আমাদের ভেতর ঝড়ও তুলতে পারে, কিন্তু খ্রিস্টে এগুলো পরিত্রাণও পেতে পারে। তাহলে আপনাদের কাছে আমরা এই প্রশ্ন রেখে যাচ্ছি, আমরা কি আমাদের আবেগগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে দেব, নাকি সেগুলো প্রভুর হাতে সমর্পণ করে দেব? আসুন বন্ধুরা, আমরা প্রার্থনায় যাই। হে মঙ্গলময় পিতা, তুমি যে এই সুন্দর অনুষ্ঠান আমাদেরকে করতে দিলে, এজন্য তোমার কাছে ধন্যবাদ দিই। প্রভু, তুমি আমাদেরকে শেখালে যে তুমি যেরকম আবেগপূর্ণ, সেরকম ভাবে তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। তাই প্রভু, আমাদের জীবনের যত আবেগ আছে, ভালোবাসা, দুঃখ, কষ্ট, রাগ, সমস্ত কিছু তোমার পায়ে সমর্পণ করি। তুমি সেই সমস্ত কিছু পরিচালনা দান করো। আমাদের সঙ্গে সঙ্গে থাকো, দর্শক বন্ধুদের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত। যদি আপনি আশীর্বাদ পান, তাহলে 0444-908-1299 এই নাম্বারে একটি মিসড কল দেবেন। আর প্রার্থনার নাম্বারে 9433497235 ও 9433803755 নাম্বারে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন সি, যিশু কাঁদিলেন। আজকের প্রশ্ন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে, কার উক্তি? অপশন এ, প্রভু যিশুর। অপশন বি, লুক। অপশন সি, ঈশ্বরের। এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS এ পাঠাবেন। নমস্কার। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুজাতা ঘড়ুই, কলকাতা থেকে।